নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মেথি মাটার পনিরের রেসিপি। মেথি এখন বাজারে পাওয়া যাচ্ছে, তবে গরম পড়েছে, মেথি আর বেশি দিন পাওয়া যাবে না, তাই চলে যাওয়ার আগেই বানিয়ে ফেলুন এই রেসিপিটি। আমি প্রথমে এক আঁটি মেথি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মেথিটাকে আমি রাফলি চপ করে নেব। খুব বেশি চপ করার প্রয়োজন নেই, এটাকে ভাজলেই একদম নরম হয়ে যায়। এই রান্নাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, পনির দিয়ে একটু অন্যরকম একটি রেসিপি হয়। যাই হোক, দেখুন আমার কিন্তু মেথি শাকটা পুরো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে কিছু পেঁয়াজ টমেটো কুচনো নিয়েছি, আর নিয়েছি বেশ কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা। এবার ফ্রাইং প্যানে শুকনো খোলায় একটু এক মুঠো বাদাম আর একটুখানি তিল আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটাকে পেস্ট করে নিতে হবে ঠান্ডা করে। আমি মিক্সিং জারের মধ্যে রেখে দিলাম, একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এবং ওই ফ্রাইং প্যানের মধ্যেই আমি 1 চামচ সাদা তেল দিয়ে কিছু রসুন দেখুন পাশে থেতো করে নিচ্ছি। এবার এই তেলটা গরম হলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে এবারে থেতো করে রাখা রসুনটা দিয়ে দেব। রসুনের ভাজা গন্ধ বেরোলে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে মেথি শাকটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু একটু ভেজে নেব। মেথি শাকটা জল শুকিয়ে যাওয়া অবধি ভাজতে হবে, পুরো ভেজে ফেলবেন না, তাহলে স্বাদটা ভালো হবে না। জাস্ট শাকের জলটা শুকিয়ে যাওয়া অবধি কিন্তু এটাকে ভেজে নিতে হবে। আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি মেথি শাকটা কিন্তু নরম হয়ে যাবে। যাই হোক, মেথি শাকটা এরকমভাবে ভেজে রাখলে তাহলে কিন্তু মেথি শাকের তরকারিটা তেতো লাগে না। যাই হোক, মেথি শাকটা দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে রেখে একটা কড়াইতে দিলাম 2 টেবিল চামচ মতন সাদা তেল। এবার এই তেলটা গরম হলে এর মধ্যে আমি একটুখানি জিরে ফোড়ন দিলাম আর দিলাম একটা তেজপাতা। এবার যে রসুনটা আমি নিয়েছিলাম সেই রসুন আর তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা চপারে চপ করে আমি এই তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নেয়ার পরে কুচিয়ে রাখা পেঁয়াজটা আর টমেটোটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর টমেটোটা দেব। টমেটোটা দিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো, টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায়। দেখুন, এবার সমস্ত মশলা ভালো করে আমি একটুখানি ভাজা ভাজা করে টমেটোটা একটু নরম হওয়া অবধি নাড়াচাড়া করব। তারপরে এর মধ্যে শুকনো মশলা অ্যাড করব। আমি এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা জাস্ট রঙের জন্য, রঙটা ভালো হবে। এবার এর মধ্যে সামান্য একটু জল দিলাম যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায়। এবারে ভালো করে কিন্তু মশলাটা তেল ছাড়া অবধি কষতে হবে। আমি এর মধ্যে এক মুঠো মটরশুঁটিও দিয়ে দিলাম। মেথি মালাই মটর যেভাবে তৈরি করে তার মধ্যে মটরশুঁটিটা ভালোই লাগে, আর এই শীতের সবজির সাথে মটরশুঁটিটা দিলে খেতে কিন্তু ভালোই লাগবে। আর আমি কিন্তু 200 গ্রাম পনির একপাশে টুকরো করে কেটে রেখেছি। এবার যে বাদাম আর তিলটা আমি ড্রাই রোস্ট করেছিলাম এটাকে পেস্ট করে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকেও ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। মশলার থেকে না যতক্ষণ অবধি তেল ছেড়ে আসছে ততক্ষণ কষাতে হবে। তারপরে কিন্তু এই দেখুন তেল ছেড়ে এসছে। এবার যে শাকটা আমি ভেজে রেখেছিলাম মেথি শাকটা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। শাকটা এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে জাস্ট 1-2 মিনিট মতোই নাড়াচাড়া করতে হবে। করে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে তারপরে 1 কাপ জল দিয়ে মোট 1.5 কাপ জল আমি দিলাম। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এবার ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু এই গ্রেভিটা আপনার রেডি হয়ে যাবে। আমি পনিরটাকে পাশে ভেজে নিয়ে এর মধ্যে মিশিয়ে দেব। আমি তার আগে এর মধ্যে একটুখানি গরম মশলা আর চিনি দিয়ে দিলাম, আমি ব্রাউন সুগার দিলাম। এবং পাশে একটা ফ্রাইং প্যানে আমি একটু তেলের মধ্যে একটু রসুন আর কাশ্মীরি মির্চ গরম করে একটা ফোড়নের মতন দিলাম, এতে রঙটা ভালো হয় তরকারি। এটা চাইলে আপনারা দিতেও পারেন, নালে নাও দিতে পারেন। এবার দেখুন যে 200 গ্রাম পনির আমি কেটে রেখেছিলাম সেটাকে টুকরো করে কেটে ভেজে এই গ্রেভির মধ্যে কিন্তু মিশিয়ে দিতে হবে। দিয়ে এটাকে আপনার 3-4 মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করলেই মেথি পনির আপনার একেবারে রেডি হয়ে যাবে। এটা রুটি পরোটা নান বা যে কোনো ফ্রাইড রাইস পোলাওয়ের সাথেও খেতে দারুণ লাগে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন।
দেখুন আমার একদম তরকারিটা রেডি হয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে গরম গরম পরিবেশন করে দিন মেথি মাটার। এটা আপনাদের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ আসি।